হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো ঘরে থাকা সব উপকরণ দিয়ে সুইট স্পাইসি ক্রিস্পি চিকেন। এতে হবে একদম রেস্টুরেন্টের মতো। বিকেলে চায়ের সাথে বলেন অথবা বাচ্চাদের টিফিনে সব ঝটপট বানিয়ে দিতে পারবেন। এর জন্য আমি নিয়েছি মুরগির ব্রেস্ট পিস, যে একটা পার্ট নিয়েছি এবং এর সাথে যে হাড়টা লাগানো আছে সেটা আমরা এইভাবে কেটে আলাদা করে নিব। এখন হাড়ের সাথে একটু মাংস বেশি লেগে আছে, যার কারণে আমি হাড় থেকে মাংসটা এইভাবে উঠিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য মাংসগুলোকে লম্বা করে কেটে নিতে হবে। খুব বেশি লম্বা করব না, 1 আঙ্গুল পরিমাণ লম্বা করে তবে মাংসগুলো কেটে নিব। বুকের পার্টটা যেহেতু অনেকটাই লম্বা, যার কারণে এটাকে কেটে প্রথমে দুভাগ করে নেব। এখন 1 ইঞ্চ পরিমাণ মোটা করে তবে এগুলোকে লম্বা করে কেটে নিতে হবে। এভাবে সবগুলো একই সাইজ করে টুকরো করে নিলাম। আর যেটা একটু বেশি লম্বা সেটা মাঝখান থেকে কেটে দুভাগ করে দিলাম। এটা একটু বেশি মোটা, সেটা এইভাবে কেটে পাতলা করে নিব। এই পার্টটা যেহেতু অনেকটাই মোটা, যার কারণে এই পার্টটাকে প্রথমে এরকমভাবে দুভাগ করে নিব। তারপরে আগের মতো সাইজ করে এই মাংসগুলোকে কেটে নিব। এইভাবে পিস করার আগেই ভালোভাবে ধুয়ে তবে পিস করবেন। একদম শুকনো থাকা অবস্থাতে আমরা এটাকে ম্যারিনেট করব। সবগুলো একই রকমভাবে কেটেছি। এখন লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদ দিয়ে দিলাম 1/3 চা চামচ, লাল মরিচগুলো 1/3 চা চামচ, ধনিয়া 1/3 চা চামচ, ভাজা জিরা 1/3 চা চামচ, মাংসের মশলা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস যেটাকে পিৎজার মশলা বলা হয়, সেটা দিয়ে দিলাম 1/3 চা চামচ, 1 চা চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা বা আটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিলাম 1/3 চা চামচ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। আপনি টমেটো সসের পরিবর্তে এখানে চিলি সসও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মাংসটাকে একটু সময় ধরে মাখবেন যেন সবগুলোতে প্রপারভাবে মশলাটা মিক্সড হয়। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার কারণে এটা উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে একদম সফট এবং জুসি হবে। আর লবণ কম হয় দিয়ে দিলাম 1/3 চা চামচ লবণ। ঠিক একই রকমভাবে আবারও মেখে নিব। সবগুলো মেখে 2 ঘন্টার জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেব। আপনি চাইলে এটাকে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত। 2 ঘন্টা রেখেছিলাম, মাংসগুলো অনেকটাই ফুলে আর একটু বড় হয়ে গেছে। এখন আবারও চামচ দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিব। এতে করে দেখা যায় উপর থেকে যে তেলটা ভেসেছে সেগুলো আবার ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এখন এখান থেকে 1 পিস করে নিয়ে আরেকটা বলে নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এটা বাসায় তৈরি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে ভরিয়ে নিব। এরপর একটু ঝেড়ে নিব যেন অতিরিক্ত ব্রেড ক্রাম্বগুলো পড়ে যায়। এভাবে এক এক করে সবগুলোতেই ব্রেড ক্রাম্ব ভরিয়ে নিব। আপনি যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে কিন্তু ব্রেড ক্রাম্ব ভরিয়ে রাখবেন না, এতে করে ড্যাম হয়ে যায়, তখন ভাজলে আর ক্রিস্পি হয় না। ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটাকে আমরা ডুবো তেলে ভাজবো। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে এক এক করে এর মধ্যে ছেড়ে দিব। তেলটা কিন্তু অনেক বেশি গরম করবেন না, তাহলে ব্রেড ক্রাম্ব সহজেই পুড়ে যাবে। কিছুটা গরম হয়ে আসলে তবেই এটা ছেড়ে দিবেন এবং চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভাজবেন। এতে করে ভেতর থেকে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, উপর থেকে ভাজা হবে। আর যদি হাই ফ্লেমে ভাজেন ব্রেড ক্রাম্বগুলো উপর থেকে অনেক বেশি লাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সবগুলো একটু ডিপ ব্রাউন কালার হয়ে আসলে এভাবে উঠিয়ে নিয়েছি। বাচ্চারা কিন্তু এই স্ন্যাক্সটা অনেক বেশি পছন্দ করবে। শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। আর আপনি যদি একবার মেরিনেট করে রাখেন, এটা কিন্তু বানাতে একদমই সময় লাগবে না। এটা উপর থেকে যতটাই ক্রিস্পি হয় এবং ভেতরটা কিন্তু ততটাই সফট এবং জুসি হয়। এবং এটা খেতে এতটা মজার হয় যা আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ব্রেড ক্রাম্ব দেওয়ার কারণে কিন্তু উপরের লেয়ারটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।